যে রহস্য হাজার বছরেও সমাধান হয়নি। পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যা মানুষকে যুগের পর যুগ ধরে তাড়া করে বেড়ায়। বিজ্ঞানীরা মহাকাশের গভীরে পৌঁছে গেছেন, সমুদ্রের তলদেশ আবিষ্কার করেছেন, পরমাণুকে ভেঙে ফেলেছেন, কিন্তু একটি প্রশ্নের উত্তর আজও কেউ দিতে পারেনি। কোথায় শুয়ে আছেন হজরত মুসা আলাইসাল্লাম? তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আলোচিত নবীদের একজন। লক্ষ লক্ষ মানুষ তাকে অনুসরণ করেছেন। তিনটি বড় ধর্ম, ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি, সবাই তাকে সম্মান করে। তাওরাত তার উপর নাজিল হয়েছিল। তিনি ফেরাউনকে পরাজিত করেছিলেন। লাল সমুদ্র দুই ভাগ হয়েছিল তার লাঠির ইশারায়। কিন্তু এত বড় এই মহামানবের কবর আজও অজানা। এটা কি কেবল ইতিহাসের একটি দুর্ঘটনা? না, এর পেছনে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অসাধারণ হিকমত, এক গভীর প্রজ্ঞা, যা বুঝতে পারলে আপনার বুকের ভেতর কাঁপন ধরে যাবে। এবং এর পেছনে আছে শয়তানের হাজার বছরের এক ভয়ঙ্কর পরিকল্পনা, যা সে বারবার প্রয়োগ করেছে। কখনো নূহ আলাইহিসসালামের জাতিতে, কখনো আরবের জাহিলিয়াতে, কখনো বনি ইসরায়েলে। আজ আমরা সেই পরিকল্পনার মুখোশ উন্মোচন করব। কিন্তু তার আগে আপনাকে একটু পেছনে যেতে হবে, অনেক পেছনে। এমন এক সময়ে যখন পৃথিবীতে প্রথম শিরকের বীজ বোনা হয়েছিল। শয়তানের সবচেয়ে পুরনো অস্ত্র। শয়তান চালাক, অত্যন্ত চালাক। সে জানে মানুষকে সরাসরি বলা যাবে না, এসো আল্লাহকে ছেড়ে দাও। মানুষ তাতে রাজি হবে না। বরং বিষ যদি মিষ্টি মধুর সাথে মিশিয়ে দেওয়া যায়, তাহলে মানুষ সেটা হাসি মুখে পান করবে। আর শয়তানের সবচেয়ে প্রিয় মধু হল ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা। মানুষের সবচেয়ে পবিত্র অনুভূতিটাকেই সে অস্ত্র বানিয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি তাফসিরে এই ঘটনার বর্ণনা পাওয়া যায়। নূহ আলাইহিসসালামের যুগে ৫ জন নেককার মানুষ ছিলেন: ওদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসার। এই ৫ জন ছিলেন তাদের সমাজের আলোকবর্তিকা। মানুষ তাদের দেখে সত্যের পথ খুঁজে পেত। তারা ছিলেন এমন মানুষ যাদের দেখলেই মনে হতো এই মানুষগুলো আলাদা। তারপর একদিন তারা মারা গেলেন। শোকে মুহ্যমান হয়ে গেল পুরো সমাজ। মানুষ কান্নায় ভেঙে পড়ল। তখন শয়তান এলো, ঠিক এই মুহূর্তে, দুঃখের এই সুযোগে। সে কিছু লোকের কানে ফিসফিস করে বলল, তোমরা তাদের এত ভালোবাসো, তাহলে তাদের ছবি এঁকে রাখো, তাদের মূর্তি বানাও। যখন দেখবে তখন তাদের কথা মনে পড়বে, তোমাদের ইবাদতে মনোযোগ আসবে। এটা একটা নিরীহ পরামর্শ মনে হল, ভালোবাসার মানুষদের স্মৃতি রক্ষার একটা সহজ উপায়। মানুষ রাজি হল। তারা মূর্তি বানালো, মসজিদে রাখল। প্রথম প্রজন্ম সেগুলো দেখত আর বলতো, এই মূর্তিগুলো আমাদের নেককার পূর্বপুরুষদের স্মৃতি। কিন্তু প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে গেল, জ্ঞান চলে গেল, মানুষ ভুলে গেল মূল কারণ। আর যখন জ্ঞান নেই, তখন শয়তান আবার এলো। এবার সে বলল, তোমাদের পূর্বপুরুষরা এই মূর্তিগুলো পূজা করত, তারা এদের কাছে সাহায্য চাইত। মিথ্যা, কিন্তু মানুষ বিশ্বাস করল। এভাবেই পৃথিবীতে প্রথমবার শিরক ঢুকল, ভালোবাসার দরজা দিয়ে। আর এই একই পরিকল্পনা সে বারবার ব্যবহার করেছে, কারণ এটা কাজ করে, খুব ভালোভাবে কাজ করে। আরবের জাহিলিয়াত এবং একই ফাঁদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে আরবে যে জাহিলিয়াত ছিল, সেটাও একই পথে এসেছিল। আমার ইবনে লুহাই, এই মানুষটির নাম হয়তো অনেকে জানেন না, কিন্তু ইতিহাসে এই মানুষটির ভূমিকা অত্যন্ত কালো। তিনি ছিলেন খুজা গোত্রের নেতা। মানুষ তাকে ধার্মিক মনে করত, জ্ঞানী মনে করত। একবার তিনি শাম অঞ্চলে গেলেন। সেখানে দেখলেন মানুষ মূর্তি পূজা করছে। তিনি জিজ্ঞেস করলেন, এগুলো কি? তারা বলল, এগুলো আমাদের সাহায্য করে, বৃষ্টির জন্য এদের কাছে চাই, সন্তানের জন্য এদের কাছে চাই। আমার ইবনে লুহাই ভাবলেন, এটা তো ভালো জিনিস। তিনি সেখান থেকে হুবাল মূর্তি নিয়ে এলেন এবং কাবার পাশে স্থাপন করলেন। এরপর ধীরে ধীরে পুরো আরব মূর্তি পূজায় ডুবে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নামে আমার ইবনে লুহাইকে দেখেছি, সে তার নাড়ি ভুঁড়ি টেনে বেড়াচ্ছে। বুখারী ও মুসলিম। কারণ সে ছিল এই মহাপাপের সূচনাকারী। কিন্তু লক্ষ্য করুন, শুরুটা কোথায় হয়েছিল? একটি নিরীহ কৌতূহল থেকে, একটি ভালো উদ্দেশ্য মনে করে নেওয়া সিদ্ধান্ত থেকে। শয়তান কখনো প্রথম ধাপে মানুষকে কুফরে নিয়ে যায় না। সে প্রথম ধাপে একটি ভালো কাজ করায়, তারপর সেই ভালো কাজটি আস্তে আস্তে রূপান্তরিত হয় বিদআতে, তারপর শিরকে। এটাই তার হাজার বছরের পুরনো কৌশল। বনি ইসরায়েল একটি জাতির করুণ পতন। এবার আসা যাক বনি ইসরায়েলের কথায়। হজরত ইউসুফ আলাইহিসসালাম থেকে শুরু করে হজরত মুসা আলাইহিসসালাম পর্যন্ত বনি ইসরায়েলের ইতিহাস হল এক দীর্ঘ পরীক্ষার ইতিহাস।
আল্লাহ তাআলা তাদের বারবার নবী পাঠিয়েছেন, বারবার সতর্ক করেছেন, বারবার নিয়ামত দিয়েছেন। কিন্তু বনি ইসরায়েলের একটা সমস্যা ছিল, তারা ভুলে যেত। হজরত মুসা আলাইসাল্লাম যখন তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলতে গেলেন, মাত্র 40টি দিন তিনি অনুপস্থিত ছিলেন। এই 40 দিনে বনি ইসরায়েল কি করল? সামিরি নামে এক ব্যক্তি সোনা গলিয়ে একটি বাছুর বানাল, আর সেই বাছুর যখন একটা বিশেষ শব্দ করল, মানুষ বলল, এটাই আমাদের ইলাহ। এই সেই জাতি যারা লাল সমুদ্র 2 ভাগ হতে দেখেছে, যারা ফেরাউনের পরাজয় নিজের চোখে দেখেছে, যারা মান্না ও সালোয়া খেয়েছে। এই মুজিজাগুলো দেখার পরেও 40 দিনের মধ্যে তারা মূর্তি পূজা শুরু করে দিল। মুসা আলাইসাল্লাম যখন ফিরে এলেন এবং দেখলেন তার জাতি কি করছে, তখন তিনি রাগে এত কাঁপলেন যে আল্লাহ দেওয়া তাওরাতের পাথরের ফলকগুলো তার হাত থেকে পড়ে গেল। নিজের ভাই হারুন আলাইসাল্লামকে চুলের মুঠি ধরে টানলেন। কিন্তু এটা কি কেবল বনি ইসরায়েলের গল্প? না, এটা মানুষের গল্প, মানুষের দুর্বলতার গল্প। মানুষ যখন জ্ঞান হারায়, যখন মনের ভালোবাসা ও আবেগ বুদ্ধির ওপর হাওয়া হয়ে যায়, তখন যা হওয়ার তাই হয়। বনি ইসরায়েলের আরেকটি দুর্বলতা ছিল, তারা নবীদের মর্যাদা দিতে গিয়ে মাত্রা ছাড়িয়ে যেত। তারা নবীদের ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসা প্রায়ই সীমা অতিক্রম করে ফেলত। আর ঠিক এই সীমা অতিক্রমের জায়গাটাতেই শয়তান তার জাল পেতে রাখত। আল্লাহ তাআলা বনি ইসরায়েলের এই প্রবণতা জানতেন। তিনি জানতেন মুসা আলাইসাল্লাম যদি তাদের মাঝে কবরস্থ হন, তাহলে তাদের একটা অংশ সেই কবরকে কেন্দ্র করে যা করার তাই করবে। আর তাই আল্লাহ এমন একটি সিদ্ধান্ত নিলেন যা ইতিহাসে অতুলনীয়। মুসা আলাইসাল্লামের শেষ মুহূর্ত। হজরত মুসা আলাইসাল্লামের শেষ দিনটির কথা কল্পনা করুন। তিনি তখন বৃদ্ধ, 120 বছরের এক বিশাল জীবন পেছনে ফেলে দাঁড়িয়ে আছেন। সেই জীবনে কি নেই? ফেরাউনের প্রাসাদে শৈশব কেটেছে, মিশর থেকে পালাতে হয়েছে, মাদিয়ানে 40 বছর কাটিয়েছেন আখালের হিসেবে, তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলেছেন, লাল সমুদ্র পার হয়েছেন, তিহ প্রান্তরে 40 বছর ঘুরেছেন। এখন তিনি জর্ডান নদীর পূর্ব পাড়ে দাঁড়িয়ে আছেন, কানান ভূমি, সেই প্রতিশ্রুত ভূমি, মাত্র কয়েক মাইল দূরে। কিন্তু তার তাকদিরে লেখা ছিল তিনি সেই ভূমিতে পৌঁছাবেন না। হাদিসে এসেছে, আজরাইল আলাইসাল্লাম যখন মুসা আলাইসাল্লামের কাছে মৃত্যুর সংবাদ নিয়ে এলেন, মুসা আলাইসাল্লাম তাকে এক থাপ্পড় মেরে বসেন এবং আজরাইল আলাইসাল্লামের চোখ ফুটে যায়। এটা পড়ে অনেকে অবাক হন, নবীজি একও কাজ করলেন? কিন্তু এটাই তো মুসা আলাইসাল্লামের স্বভাব ছিল। তিনি ছিলেন সরাসরি মানুষ, আবেগপ্রবণ। ফেরাউনের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস যার ছিল, তিনি কি মৃত্যুর ফেরেশতাকে সহজে মেনে নেবেন? আজরাইল আলাইসাল্লাম আল্লাহ কাছে ফিরে গেলেন। আল্লাহ বললেন, যাও, মুসাকে বলো সে যেন তার হাত একটি ষাঁড়ের পিঠে রাখে। সে যতটুকু পশম তার হাতে আসবে, ততটুকু বছর আরও বাঁচবে। মুসা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন, তারপর কি? আজরাইল বললেন, তারপর মৃত্যু। সুবহান আল্লাহ! যিনি একটু আগেই মৃত্যুর ফেরেশতাকে থাপ্পড় মেরেছিলেন, তিনিই এখন নিজে মৃত্যু চাইলেন। এখানে কোনো সবিরোধ নেই। প্রথমবার তিনি জানতেন না যে এটা তার সময়। দ্বিতীয়বার যখন বুঝলেন আল্লাহর ডাক এসে গেছে, তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। তিনি শুধু একটা দোয়া করলেন, আল্লাহ, আমাকে পবিত্র ভূমির কাছে নিয়ে যাও, এক পাথর নিক্ষেপের দূরত্বে। আর আল্লাহ সেই দোয়া কবুল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি সেখানে থাকতাম তাহলে তোমাদের দেখাতাম, লাল বালির টিলার পাশে, রাস্তার ধারে। কিন্তু সেটা কোথায়, ঠিক কোন জায়গায়? আল্লাহ সেটা জানিয়ে দেননি, এবং এটা ইচ্ছাকৃত। মেরাজের রাতে মুসা আলাইসাল্লাম। এবার আসা যাক সেই অসাধারণ রাতের কথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 7 আকাশ পেরিয়ে উপরে উঠছিলেন, পথে একজন নবীর সাথে তার দেখা হলো। সেই নবী তাকে দেখে কাঁদছিলেন। জিবরাইল আলাইসাল্লাম বললেন, ইনি মুসা আলাইসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। মুসা আলাইসাল্লাম সালামের জবাব দিলেন, কিন্তু কান্না থামল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? মুসা আলাইসাল্লাম বললেন, আমার পরে যে তরুণ নবী পাঠানো হয়েছে, তার উম্মত আমার উম্মতের চেয়ে বেশি জান্নাতে যাবে, এই কথা মনে হলে আমার কান্না আসে। এই একটি মুহূর্তে মুসা আলাইসাল্লামের পুরো চরিত্রটা দেখা যায়। তিনি কাঁদছেন না নিজের জন্য, কাঁদছেন তার উম্মতের জন্য। তার জাতির জন্য যে ভালোবাসা, সেটাই তাকে কাঁদাচ্ছে। কিন্তু মেরাজের গল্পে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে, যেটা অনেকে খেয়াল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ নিয়ে আল্লাহর কাছ থেকে ফিরে আসছিলেন, 50 ওয়াক্ত নামাজের নির্দেশ নিয়ে, মুসা আলাইহিসসালাম তাকে থামালেন। কত ওয়াক্ত নামাজ? 50। ফিরে যাও, কমিয়ে নিয়ে আসো, তোমার উম্মত পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন, কমিয়ে আনলেন। মুসা আলাইহিসসালাম আবার বললেন, আরও কমাও।
এভাবে বারবার, যতক্ষণ না 5 ওয়াক্তে এসে দাঁড়াল। কিন্তু লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন মুসা আলাইহিস সালাম কোথায় ছিলেন? তিনি কোনো আকাশে নয়, তিনি ছিলেন ষষ্ঠ আকাশে, বা কোনো বর্ণনায় কাছাকাছি জায়গায়, নামাজে দাঁড়িয়ে। তার কবরের উপর আলো দেখা যাচ্ছিল। কিন্তু সেই কবর কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগে যখন বাইতুল মাকদিস থেকে যাত্রা করছিলেন, পথে একটি লাল বালির টিলার কাছে তিনি দেখলেন কেউ একজন নামাজ পড়ছেন। তিনি জিজ্ঞেস করলেন, জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইনি মুসা আলাইহিসসালাম। সেই জায়গা, সেই লাল বালির টিলার পাশের জায়গা, সেটাই হতে পারে মুসা আলাইহিসসালামের কবরের কাছাকাছি। কিন্তু কাছাকাছি মানেই ঠিক সেখানে নয়। আল্লাহ কেন লুকিয়ে রাখলেন? এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মুসা আলাইহিসসালামের কবর লুকিয়ে রাখলেন? এর উত্তর পেতে হলে আমাদের বুঝতে হবে মানুষ স্বভাবগতভাবে কেমন।